Hello, welcome back. In this video আমরা মেইনলি গত লেসনে শিখেছি অ্যাকচুয়ালি টপিক কিভাবে আমরা বের করব আমাদের নির্দিষ্ট নিশ বা নির্দিষ্ট প্রোডাক্টের জন্য। আমরা যদি আমাদের পেজে নিজেদের এক্সপার্ট বোঝাতে চাই আমার টার্গেটেড অডিয়েন্সের কাছে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে প্রশ্নবোধক হুক টাইপ হেডলাইন অর্থাৎ হচ্ছে টপিক পাবো, সেটা আমরা গত ক্লাসে দেখেছি। বাট এই ক্লাসে আমরা শিখব যে টপিকগুলো আমরা বের করেছি সেই টপিকগুলো ব্যবহার করে আমরা কিভাবে প্রথমে ইমেজ বেসড পোস্ট করতে পারি। দেন আমরা থার্ড ভিডিওতে অর্থাৎ এই ভিডিওর পরের ভিডিওতে মেইনলি আমরা দেখব কিভাবে আমরা ওই টপিকগুলো থেকে ভিডিওর জন্য স্ক্রিপ্ট রেডি করব। যদিও আমার এই ভিডিওতে অর্থাৎ সেকেন্ড ভিডিওতে আমার কথা ছিল আমি কিভাবে স্ক্রিপ্ট রেডি করব এই টপিক থেকে, বাট ফ্যাক্ট হচ্ছে এটাও কন্টেন্টের একটা অংশ যেটা বেশ রিকোয়েস্ট পেয়েছি আমি। দ্যাটস ওয়াই হচ্ছে আমার এক্সিস্টিং ক্লায়েন্টরা এটা নিয়ে আমাকে রিকোয়েস্ট করেছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি পোস্টের ব্যাপারটা এখানে শেয়ার করে দিব। সো আপনি আপনার পেজে কিভাবে ইমেজ বেসড পোস্ট করবেন আপনার প্রোডাক্ট রিলেটেড, যাতে করে মানুষ আপনাকে এক্সপার্ট মনে করতে পারে। তো ভিডিওতে না গিয়ে আমি আগে ইমেজ বেসিসটা দেখিয়ে দিচ্ছি। প্রথম কাজ হচ্ছে আমি কি করলাম, আমি এইটা লিখে জেমিনিতে আমি সাবমিট করলাম। সাবমিট করার পর সে আমাকে কিছু টপিক দিল, সেই টপিকগুলো থেকে আমি একটা টপিক পছন্দ করলাম। লাইক এই টপিকটা আমি পছন্দ করলাম, এখান থেকে কেনাকাটার আগে বা হচ্ছে এটা আমার ভালো লাগে নাই। যদি ভালো না লাগে আপনি কি বলবেন, বলবেন প্লিজ গিভ মি মোর ভেরিয়েশন, ওকে, দেন এন্টার বা সাবমিট। ওকে, অলরেডি সে আমাকে আরও অনেক কিছু দিয়েছে কিভাবে আপনার থ্রি পিসটি অন্য সবার থেকে আলাদা দেখাবে। ওকে, দেন হচ্ছে আমি কি করব, এখান থেকে এই ব্যাপারটাকে কপি করে নিব। সো নেওয়ার পরে আমি যেহেতু ইমেজ পোস্ট করব, দ্যাটস ওয়াই হচ্ছে আমি প্রথমে এটাকে ট্রান্সলেট নিব, একটা গুগল ট্রান্সলেট নেওয়ার পরে এখানে আমি এটাকে পোস্ট করব, রাখলাম। এটা হচ্ছে আমার পোস্টের শিরোনাম, হেডলাইন। এবার আমার এখানে ক্যাপশন দিতে হবে। তো কিভাবে এটা করবে, আমি এটাকে জাস্ট হচ্ছে কপি করে আবার জেমিনিতে যাব, জেমিনিতে গিয়ে এখানে আবার পেস্ট করব। তো পেস্ট করলে এটা আমি প্রশ্ন করতেছি, তো প্রশ্ন করার জন্য আমাকে কি করতে হবে, এই যে এখান থেকে আমি যেটা করতেছি দেখেন, এটাকে আবার টাইপ করে বলতেছি এই প্রশ্নের, এই যে কিভাবে আপনার থ্রি পিসটি অন্য সবার থেকে আলাদা দেখাবে, এই প্রশ্নের প্র্যাকটিক্যাল, এবং এটা যেহেতু মেয়েরা দেখবে দ্যাটস ওয়াই হচ্ছে প্র্যাকটিক্যাল এবং মেয়েরা পছন্দ করবে এমন সঠিক কি করতে হবে, তিনটি পয়েন্ট সহ উত্তর দাও। ঠিক আছে, দেন হচ্ছে আমি এই জিনিসটা পুরোটাকে আমি কপি করে এখানে জেমিনিতে গিয়ে পেস্ট করলাম। আমি যদি এটার সারমর্ম আবার বলি যে আমি কি করলাম, এখানে আমি প্রথমে জেমিনিতে গেলাম, কি লিখে জেমিনিতে গেলাম এইটা লিখে আমি থ্রি পিস সেল করি, আমাকে এমন কিছু প্রশ্নবোধক হুক টাইপ হেডলাইন দাও যা দিয়ে ভিডিও তৈরি করলে বানালে মানুষ আমার ভিডিও দেখবে আগ্রহ নিয়ে। দেন সে আমাকে কিছু সাজেশন দিল, আমার ভালো লাগে নাই, আমি বললাম প্লিজ গিভ মি মোর সাজেশন বা ভেরিয়েশন, সে আরও দিল। সেখান থেকে আমি কিভাবে আপনার থ্রি পিসটি অন্য সবার থেকে আলাদা দেখাবে সেই টপিকটা পছন্দ করলাম আমার ইমেজ পোস্ট করার জন্য, যেটা অ্যাওয়ারনেস হিসেবে কাউন্ট হবে। ঠিক আছে, যেটা আমাকে এক্সপার্ট মনে করাবে মানুষের কাছে। দেন আমি এই জিনিসটাকে আবার কি করলাম, ট্রান্সলেটের মধ্যে নিয়ে
এটার অ্যান্সার বের করলাম, ক্যাপশন বের করলাম। তো ক্যাপশনটা কিভাবে বের করব? আমি জাস্ট এই প্রশ্নটাকে করলাম, একটা হাইপেন দিলাম এবং হাইপেন দেওয়ার পর বললাম এই প্রশ্নের প্র্যাকটিক্যাল, এবং যেহেতু 3 পিস এটা মেয়ে রিলেটেড তাই বললাম মেয়েরা পছন্দ করবে এমন সঠিক 3টি পয়েন্ট সহ উত্তর দাও। সো দ্যাটস ইট। এটা বলার পরে আমি আলটিমেটলি কি পাইলাম, এখান থেকে কিছু উত্তর পাবো। সো লেটস গেট স্টার্টেড। আমি এখান থেকে সাবমিটে ক্লিক করি। সো সাবমিটে ক্লিক করেছি। এখন আমি এখানে দেখতে পাচ্ছি 3টা পয়েন্ট পেয়েছি। এখানে আমি 3টা পয়েন্ট, প্রথমত হচ্ছে 1 নাম্বার এটা আনকমন ডিজাইন ও ট্রেন্ডি কার্ডের 3 পিস বেছে নিন, এটা একটা ব্যাপার। মানানসই স্টাইলিং ও অ্যাক্সেসরিজ ব্যবহার করুন, ওকে। তারপরে বডি টাইপ অনুযায়ী ফিটিং নিশ্চিত করুন ও আত্মবিশ্বাসের সাথে পরুন, ওকে। আমি এই 3টা পাইলাম। এইবার আমাকে যেটা করতে হবে, আমার মেইন প্রশ্নটা কোথায়? আমার মেইন প্রশ্নটা হচ্ছে এইটা। এবার ক্যাপশনে আমি কি করব, এগুলো অ্যাড করে দিব। আনকমন ডিজাইন ও ট্রেন্ডি কাঠের 3 পিস বেছে নিন, ওকে, আলাদা দেখানোর জন্য, ওকে। দেন 1 নাম্বার পয়েন্ট পাইলাম। 2 নাম্বার, আচ্ছা এটা 1 সহ নিয়ে নেব, এটা সহ 1 নাম্বার নিলাম, পুরোটা আমি বসিয়ে দিলাম। তারপরের কাজ হচ্ছে আমাকে যেটা করতে হবে, এখান থেকে 2 নাম্বার মানানসই স্টাইলিং ও অনুষঙ্গ ব্যবহার করুন। অনুষঙ্গটা আসলে এটা সুন্দর বাংলা শব্দ হইলেও এটা বোঝা মুশকিল, তাই আমরা ইংলিশটা ইউজ করব। তাই এটাও আমরা ইংলিশ করে দিতে পারি। লাইক হচ্ছে এখান থেকে স্টাইলিং ও দেন এটাকে আমরা অ্যাড করলাম অ্যাক্সেসরিজ ব্যবহার করুন, ঠিক আছে। দেন তারপরে আমি যেটা বলতে পারি এখান থেকে, যেমন অনুষঙ্গ বলতে কি, ওড়নার স্টাইল পরিবর্তন করেন, জুতা ও ব্যাগের সঠিক কম্বিনেশন, জুয়েলারি ও অন্যান্য অ্যাক্সেসরিজ। এবার 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে আমার বডি টাইপ অনুযায়ী ফিটিং নিশ্চিত করুন এবং আত্মবিশ্বাসের সাথে পরুন। তাহলে আমি এটাকে এবার পেস্ট করলাম, দেন হচ্ছে আমি এটাকে দিলাম। দেওয়ার পর আমি বললাম বডি টাইপ অনুযায়ী ফিটিং নিশ্চিত করুন ও আত্মবিশ্বাসের সাথে পরুন। তো আমি যদি এটা বলি আত্মবিশ্বাসের সাথে, এটাকে আসলে না বলে আমি যদি এখানে লিখি কনফিডেন্টের সাথে পড়ুন, তাহলে এটা আমার অনেক বেশি অর্থবহ মনে হবে, কনফিডেন্টের সাথে পড়ুন। সো দ্যাটস ইট। এখন এই ব্যাপারগুলো আমি আসলে কোথায় ইউজ করব? এই ব্যাপারগুলো আমি ইউজ করব ইমেজের ভেতরে। কপি করলাম, কপি করার পর আমি চলে যাব canva.com। এই canva.com এ যাওয়ার পরে আমাকে যে কাজটি করতে হবে, ডিজাইন করতে হবে, একটা পোস্ট ডিজাইন করতে হবে। তো এখানে অনেক রকম ডিজাইন সাইজ থাকে। আমি এখানে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে আমাকে এখানে টাইপ করতে হবে ফেসবুক পোস্ট। ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট লেখার পরে আমরা এখান থেকে মেনলি যে স্কোয়ার যে পোস্টটা থাকবে এটা নিব, যেটা পারফেক্টলি আমার সাইজটা মেনটেন করে। এটা হলো 1080 × 1080 পিক্সেল, অর্থাৎ দৈর্ঘ্য 1080 এবং আমার প্রস্থ 1080। এই পোস্টটা আসার পরে আমাকে যে কাজটি করতে হবে, আমি যেহেতু পোস্ট ডিজাইন করতেছি, দ্যাটস ওয়াই আমি যেহেতু পয়েন্ট দিব, কিছু পয়েন্ট দিব, দ্যাটস ওয়াই এখানে ডিজাইনের মধ্যে কিছু টেমপ্লেট আসবে। আমি এইখানে লিখব পয়েন্ট, পয়েন্ট পোস্টার, পয়েন্ট পোস্ট। পয়েন্ট পোস্ট লেখার পরে যে পয়েন্ট আকারে যে পোস্ট সেগুলো চলে আসছে, বাট এগুলো প্রো ভার্সন। আপনার যদি ক্যানভা প্রো না থাকে তাহলে এই পোস্টগুলো ইউজ করা যাবে না। সো যদি আপনি ফ্রি ভার্সন ইউজ করেন তাহলে আপনাকে এইগুলো ইউজ করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি প্রো ভার্সন ইউজ করতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে প্রোটা নিতে হবে, বা অ্যাজ এ আপনি আমার স্টুডেন্ট বা ক্লায়েন্ট, আপনি যদি মনে করেন ইয়েস আমি আপনাকে এটা দিতে পারি ইউজ করার জন্য অ্যাক্সেসটা, তো আপনি এখান থেকে নিতে পারেন। আপনি আমাকে এর জন্য আমাকে নক করতে পারেন, আমি আপনাকে এটা প্রো অ্যাক্সেসটা দিতে পারি, ওকে, প্র্যাকটিস পারপাসে, ঠিক আছে। দেন আমি এখানে প্রো যেটা আছে এই প্রোটা আমি নিচ্ছি, এটা মোটামুটি প্রো আছে। তো আমি যদি পয়েন্ট লিখি আরেকটা, দেখি আরও স্টাইলিশ আছে কিনা। এখানে ক্লিক করলে এখানে আরও সাজেশন চলে আসবে পয়েন্ট আকারের কী কী আছে। ওকে, এই যে এটা চলে আসছে, আমি এটাই দিব আলটিমেটলি। তো সেক্ষেত্রে আমি এটাকে
একটা ক্লিক করলাম এখানে, তার মানে নতুন আরেকটা আসছে। এরপর আমি ডিজাইনে ক্লিক করব, ডিজাইনে ক্লিক করে এটা নিব, ক্লিক করে দিব এটা। ওকে, অলরেডি এটা চলে আসছে। এরপরে আমার কাজ হচ্ছে মেইনলি এটাকে একটু জুম করে দিব। জুম করে দিয়ে আমি এখান থেকে আমার বিজনেসের নাম দিব। বিজনেসের নাম হলো, আমি যেহেতু 3 পিস নিয়ে কাজ করতেছি, সো আমি লিখতেছি 3 পিস হাফ। ওকে, এটা লিখলাম। লিখার পরে আমার লেখাটা ভালো লাগতেছে না, আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে নর্মাল লেখা করে দিলাম, বা আমি চাইলে বাংলা লিখতে পারি। ওকে, আমি লিখে দিলাম 3 পিস হাফ বা 3 পিস গড়। ওকে, 3 পিস গড়। দেন হচ্ছে আমি এখান থেকে যেটা করতে পারি, এখান থেকে এটা একটু কেটে দিলাম 3 পিস গড়। দেন হচ্ছে আমি এটাকে কপি করলাম, কপি করে এখান থেকে এটাকে পেস্ট করে দিলাম। সো আমার 3 পিস গড় আসছে। সো এবার এই ফন্টটাকে আমি স্টাইলিশ করতে পারি ফন্টটাকে। তো আমি ফন্টটাকে স্টাইলিশ পরে করব, আগে আমি এখানে লিখে ফেলি। তো এখানে আমার প্রশ্নটা দিব। প্রশ্নটা কোনটা ছিল? আমার প্রশ্ন ছিল এটা। ঠিক আছে, এই প্রশ্নটা আমি এখানে দিতে পারি, দিলাম। দেওয়ার পরে আমি এখানে এ নাম্বার যেটা আছে এটাকে আমি যদি লিখি 1, ওকে, জাস্ট 1 1। দেন বি নাম্বার যেটা আছে এটাকে যদি আমি লিখি 2, দেন এটা সি নাম্বার যেটা আছে এটাকে যদি আমি লিখি 3। ওকে ওকে, দেন হচ্ছে আমি যদি এখানে লিখি, আমার লেখাগুলো যদি আমি লিখি, লাইক হচ্ছে আমার স্টোরি, এখানে আসলে আমার হারিয়ে গেছে, আমি তাই হিস্টোরিতে গেলাম এগুলো কোথায় আছে দেখার জন্য। আমি তো একটু আগে লিখলাম, তাই না? কোথায় ছিল এগুলা? এই যে এটা। ওকে, সো আমি এখানে পাইলাম। এইবার আমার কাজ হলো আমি মেনলি যে 1 নাম্বার এটাকে যদি আমি এখানে রাখতে চাই, এই যে এখানে, এই যে এর ভেতরে 1 নাম্বারকে দিলাম। ওকে, দেন হচ্ছে আমি এটাকে 2 নাম্বারটাকে দিব এখান থেকে। সো আমি 2 নাম্বারটাকে দিলাম এখানে। তারপরে হচ্ছে আমার কাজ হলো এটাকে আমি 3 নাম্বারটাকে দিব এখান থেকে। ওকে, আমি 3 নাম্বারটা দিলাম। তারপরের কাজ হলো আমার এখানে অ্যাড করা আমার লেখাগুলা, আনকমন ডিজাইন ও ট্রেন্ডি কাটের 3 পিস বেছে নিন। তো আমি এটা এখানে লিখে দিব, লিখে দিলাম। তারপরে আমার কাজ হচ্ছে এটা, অর্থাৎ এই লেখাটা এখানে লেখা। তারপরে আমার কাজ হলো আমার এইটা লেখা। সো এখান থেকে আমি এটাকে কপি করে আমি যদি এটা এখানে পেস্ট করি, ওকে, এটা অনেক বড় হয়ে গেছে বলছে, সমস্যা নেই। এখন আমার কাজ হলো এই প্রত্যেকটা ফন্টকে একটু চেঞ্জ করা। ক্লিক করে আমি এখান থেকে, যেহেতু আমার প্রো ভার্সন আছে, এখান থেকে আমি ফন্ট ইউজ করতে পারি। এই যে এই ফন্টটা দিলাম, সুন্দর একটা লুক চলে আসছে। এবার এটাকে আমি আরেকটা ফন্ট দিলাম, সুন্দর। দেন এই 1 হচ্ছে 2 সিলেক্ট করা যায় এগুলা। এইটা শিফট হচ্ছে এটা, দেন শিফট এটা, তারপর এইটা চেপে ধরলাম, এইটা এবং এইটা সব একসাথে আমি এখানে এটা ক্লিক করলে সব একসাথে চেঞ্জ হয়ে যাবে। সবগুলো চেঞ্জ হয়ে গেছে। এর পরের কাজ হচ্ছে আমাকে যেটা করতে হবে, যেহেতু আমার ফন্টগুলা ছোট মনে হচ্ছে, আমি একটু বড় করব। তো বড় করার জন্য আমাকে আসলে এটা একটু বড় করতে হবে। আমি এটাকে একটু বড় করে দিচ্ছি। ওকে, তারপরে আমি এগুলোকে একটু টেনে বড় করতেছি। ওকে, দেন হচ্ছে এটাকেও টেনে বড় করে দিচ্ছি। দেন এবার আমার কাজ হলো আমি এটাকে একটু বড় করে দিচ্ছি, মাঝখানে রাখতেছি এটাকে। ওকে, মাঝখানে আছে। এবার আমি এখানে একটু ফন্টটা বড় করে দিচ্ছি। ওকে, নাইস। এরপরে আমার মনে হচ্ছে আর কি চেঞ্জ করা দরকার। এই যে এখানে আমার ওয়েবসাইটের নাম দিচ্ছি, যে কি ছিল আমার ওয়েবসাইটের নাম, 3 পিস গড় ফর এক্সাম্পল। তো আমি এটাই দিয়েছিলাম, এটাই দিচ্ছি এখানে। চলে গেছে এটা। আচ্ছা, এটা আসছে, আমি লিখছি 3 পিস গড়। এটা আসলে কোনো নাম না, আমি জাস্ট এমনি নর্মালি প্র্যাকটিস পারপাসে ইউজ করতেছি। সো কারোর সাথে মিলে গেলে আমি এক্সট্রিমলি সরি।
এটা জাস্ট প্র্যাকটিস পারপাসে আমি জাস্ট লিখতেছি আর কিছু না। দেন এইবার আমি যেটা করব আসলে এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে ক্লিক করব, ক্লিক করে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিব, আমার আসলে ভালো লাগে এটা। দেন হচ্ছে এখানে যেটা আছে এটাকে আমি করে দিব হোয়াইট, এটা থাকবে আমার ইয়েলো, এটাকে আমি ইয়েলো করে দিব, না ইয়েলো কাজ করছে না, ভালো আমি ব্ল্যাক রাখলাম। তারপর আমার এটা হোয়াইট থাকবে, এটা করে দিব আমি ইয়েলো, নাইস। দেন এটা, দেন এটা, এটাও আমি ইয়েলো করে দেব, শেষ। তারপরে হচ্ছে আমার কি করতে হবে, আর এখানে এখানে এইটাকে আমি করে দিব ইয়েলো, এটাকে আমি ইয়েলো করে দিলাম, আর একটু চোখে লাগছে ব্যাপারগুলো। দেন আমি এটাকে ইয়েলো করে দিলাম, নাইস। এবার আমার এই ফন্টগুলোকে আমি একটু বড় করে দিব, ফন্টগুলোকে এই যে আমি ফন্টগুলোকে বড় করে দিলাম, এটা ফন্ট বড় করে দিলাম, এটাকে আমি ফন্ট বড় করে দিচ্ছি, ওকে এটাকে আমি ফন্ট বড় করে দিলাম। সো ফাইন। দেন আমি এবার যেটা করব, এটাকে জাস্ট এখান থেকে ডাউনলোড করব, এই যে ডাউনলোড, শেয়ার থেকে জাস্ট ডাউনলোড, ডাউনলোড থেকে আমি চলে যাব এখান থেকে কারেন্ট পেজ, কারেন্ট পেজ থেকে আমি ডাউনলোড, দেন ডাউনলোড। ওকে, সো আমার একটা অলরেডি পোস্ট ডিজাইন হয়ে গেছে। কারণ আসলে মানুষ এত বেশি শর্ট হয়ে গেছে, তারা মানে শর্ট হয়ে গেছে বলতে তারা শর্ট জিনিস দেখতে দেখতে লাইক ইউটিউব শর্ট, রিলস, তারপর আপনার টিকটক, এগুলো দেখতে দেখতে তারা আসলে অনেক লেংদি পোস্ট পড়ার জন্য তারা বিরক্ত ফিল করে। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এখানে ক্যাপশনের মধ্যে জিনিসগুলো অ্যাড করে দিলাম, আর হচ্ছে আমি জাস্ট শিরোনামটা আমার পোস্টের মধ্যে অ্যাড করে দিলাম। সো দিস ইজ দ্য সিস্টেম যেটার মাধ্যমে আমরা ইউজ করে কাজ করতে পারি। তাহলে এটা যদি আমরা পোস্ট করতে চাই, এখন কিভাবে পোস্ট করব আমরা হচ্ছে জাস্ট আমি দেখানোর জন্য দেখাচ্ছি। এখানে আমি পোস্টটা করব, সে ফর এক্সাম্পল এটা আমার একটা ডেমো পেজ। সো এখানে আমি যদি জাস্ট ক্লিক করি, ক্লিক করার পরে আমি পোস্ট করব। তো পোস্টটা করার জন্য আমাকে যে এখানে আছে আমি ফটোস অ্যান্ড ভিডিওসে ক্লিক করব, ক্লিক করার পরে আমি আমার ডাউনলোডে যাব, ডাউনলোড থেকে আমি এইটা নিব। দেন এখানে 3 পিস ঘর লেখা আছে, এটা থাকবে, এটা আমার বিজনেসের নাম, যদি না থাকে লিখে দিবেন। দেন হচ্ছে আমি এখানে ওপেন দিব, ওপেন দেওয়ার পরে আমরা হচ্ছে এইখান থেকে এখানে আমার এই যে যে প্রশ্নটা ছিল এই যে এটাকে আমি শুধুমাত্র এখানে দিয়ে দিব। সো দিয়ে দেওয়ার পরে আমার আরেকটা কাজ আছে, সেটা হলো যেহেতু আমি এটা একটা পোস্ট করতেছি এখানে হ্যাশট্যাগ ইউজ করব। আমি হ্যাশট্যাগ হলো প্রথমত আমার যে টপিক, এটা 3 পিস হোক, এটা জিলবাব হোক, এটা বোরকা হোক, মেইন টপিকটা এখানে আমরা অ্যাড করব। এই যে অলরেডি সাজেশন দিচ্ছে, আমি এটাকে সেট করে দেব ক্লিক করে, অর্থাৎ মানুষ যেন 3 পিস লিখলে কোনো এক সময় আমার এটাও র্যাঙ্কে আসে। তারপরে হ্যাশট্যাগ যেটা সেটা আমরা লিখব মেনলি বা ইংলিশে 3 পিস, ওকে চলে আসছে 3 পিস। তারপর আমরা যেটা লিখব আমাদের পেজের নামটা লিখব junayedc.com, ঠিক আছে, এটা .com এ বাবা আসে না, তাই junayedc-টা লিখলাম, তারপর আমরা এটাকে দিয়ে দিলাম। সো এইভাবে আমরা মেনলি আমাদের অ্যাওয়ারনেস পোস্টগুলো করব ফাইনালি। তাহলে আমাদের প্রতি সপ্তাহে আমরা যদি একটা পোস্ট করতে পারি, আমাদের সম্পর্কে মানুষের যে পজিটিভিটির ব্যাপার আছে সেটা অনেক গ্রো করবে। এবং ইমেজ পোস্ট করার কারণে আলটিমেটলি ইমেজ পোস্ট করেও আমরা চাইলে কি করতে পারি, আমাদের পেজে এঙ্গেজমেন্ট বাড়াতে পারি এবং আমরা যে এক্সপার্ট সেটা বোঝাতে পারি। এবং এইভাবে আমরা প্রতি সপ্তাহে একটা করে পোস্ট ডিজাইন করে করে পোস্ট করব। সো এটা হচ্ছে আমি পোস্ট করলে পোস্ট হয়ে যাবে। তো এটা তো পোস্ট করলে আপনি বুঝতে পারতেছেন, পোস্ট করলে পোস্ট হবে। আমি যদি পোস্ট করে দেই, ওকে নট, এখানে একটা বাটন অ্যাড করা যাবে, আমরা সেন্ড মেসেজ বাটন অ্যাড করতে পারি। তাহলে মানুষ এখান থেকে ক্লিক করে সেন্ড মেসেজ করে আমার সাথে দেখা করতে পারবে, মানে কথা বলতে পারবে। আমি নট নাও দিলাম, তো এটা পোস্টিং হয়ে যাবে। এখানে পোস্টিং হওয়ার পরের কাজ হলো আমার আসলে মেনলি দেখা যে এটা কেমন লাগতেছে। ওয়াও নাইস, এখানে কিছু নাই বাট এখানে সব কিছু দেখা যাচ্ছে, ইজিলি চোখ বুলিয়ে দেখা যাবে কি হচ্ছে। এবার আমার কাজ হলো এটাকে, আমি তো অলরেডি জানি এটা কিভাবে কি করেছে, কাজ করেছে। এবার আমার কাজ হলো এটাকে আমি যদি ডিলিট করে দেই,
লাইক আমি এডিট পোস্ট করি, এডিট পোস্ট করতে গিয়ে না আমি ডাইরেক্ট ডিলিটই করে দিচ্ছি এটাকে। মানে এখন আমরা দেখব আসলে শিডিউল পোস্ট কিভাবে আমরা করতে পারি। শিডিউল পোস্ট বলতে মানে এই যে আমি এখন পোস্ট করলাম, কিন্তু আমি এইরকম 3 থেকে 4টা পোস্ট আমি ডিজাইন করে রাখবো এবং ডিজাইন করার পরে সেগুলো আমি শিডিউল করব। তো শিডিউল করে দিলে আমি ডেট সেট করে দিব, লাইক হচ্ছে আমি এখান থেকে সেট করে দিব আজকে 25 তারিখ একটা হবে, তারপরে অগাস্টের 1 তারিখ হবে একটা, তারপরে অগাস্টের 20 তারিখ হবে একটা, এভাবে আমি সেট করে দিব উইকলি বেসিসে। এটার জন্য আমাকে প্রথমে এখানে ক্লিক করতে হবে নতুন করে, তারপরে এখানে শিডিউল ইউর পোস্ট ফ্রম মেটা বিজনেস সুইট এখানে যেতে হবে। মোবাইল থেকেও সেম অনেকটা মেটা বিজনেস সুইটে যাইতে হবে। তো এরপরে মোবাইলে হয়তো অনেক সময় মেটা বিজনেস সুইট নামে একটা অ্যাপস থাকবে, সেটা ইনস্টল করে নিতে হবে। দেন এখানে অলরেডি শিডিউল করা আছে, আজকে ফ্রাইডে। সো আমি এখান থেকে এই যে শিডিউল করতে পারি ক্লিক করে, দেন হচ্ছে শিডিউল পোস্ট করতে পারি। শিডিউল পোস্ট ক্লিক করলে আমার এখানে অলরেডি একটা পোস্টের অপশন চলে আসবে যে আমাকে কখন পোস্ট করব। জাস্ট ক্লিক করব, আমি বললাম 25 তারিখ, আজকে তো রাত, তাহলে আপনি এটা করবেন হচ্ছে অগাস্টের 1 তারিখ, তারপর 8 তারিখ, তারপর 11 তারিখ, তারপর 22 তারিখ। তো আমি এখানে দিলাম এটা 1 তারিখ। তারপরের কাজ হচ্ছে আমাকে কি করতে হবে, এখান থেকে এটা কখন পোস্ট করব। অ্যাক্টিভ টাইমস মানে এই টাইমে মানুষগুলা আমার পেজে অ্যাক্টিভ থাকে, আমার পেজে যারা মানুষ আছে তারা। তো এখানে মোটামুটি বলা হচ্ছে 2টা বাজে, মানে কালকে 2টা বাজে, আজকে 2টা PM, মানে আজকে মানে অলরেডি এখন 25 তারিখ হয়ে গেছে, আবার হচ্ছে 26 তারিখ 2টা বাজে। তো আমি অগাস্টের 1 তারিখ পোস্ট করব। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি এটা আপাতত আমি নিজের মতো করে দিয়ে দিচ্ছি। মোটামুটি মানুষজন এঙ্গেজ হয় আপনার সন্ধ্যা 5টার পর থেকে বা 6টার পর থেকে। সো 6টার পর থেকে মোটামুটি 8টা পর্যন্ত একটা এঙ্গেজমেন্ট থাকে, এরপরে থাকে 10টা পর্যন্ত থাকে, বাট আমি এটাকে 8টা পর্যন্ত রাখলাম। দেন হচ্ছে আমি 6টায় দিয়ে এখানে সেভ করব। তো সেভ করার পরে এটা পাবলিক থাকবে, মানে সবাই দেখবে। তারপরের কাজ হলো আমার উপরে গিয়ে আমাকে এটা পোস্ট করতে হবে। এই যে এটা পোস্ট করলাম, এখানে যা আছে তাই। দেন এখানে কিছু একটা চলে আসছে, আমি এটা ডিলিট করলাম, আবার দিলাম, তারপর এখানে ক্লিক করলাম, একটা এন্টার দিলাম, স্পেস ক্রিয়েট হলো। এরপর আমি এখান থেকে অ্যাড ফটো দিব, অ্যাড ফটো দেওয়ার পর সেম আমি এটা দিলাম। দেন হচ্ছে ওপেন, ওপেন করার পরে আমার কাজ হবে এই যেখানে চলে আসছে। দেন হচ্ছে আমি এখান থেকে লোকেশন দিতে পারি, হোয়াটসঅ্যাপ দিতে পারি, বা হচ্ছে আমি এখানে মেসেঞ্জার অ্যাড করতে পারি। আমি যদি এখানে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার অ্যাড করে দিই, মেসেঞ্জারটা অ্যাড করে দিলাম, গেট মেসেজ হবে। সো আমার এখানে মেসেঞ্জার অপশন চলে আসবে, এই যে মেসেঞ্জার অপশন চলে আসছে অলরেডি। দেন আমরা মেইনলি এখান থেকে এটাকে শিডিউল করে দিব। ওকে, তার মানে এটা আমার অগাস্টের 1 তারিখ পোস্ট হয়ে যাবে। সো এইভাবে আমরা এখান থেকে কিন্তু আমাদের পোস্টগুলো শিডিউল করতে পারি। দ্যাটস ইট। সো শিডিউল অ্যানাদার পোস্ট মানে হচ্ছে এটা অলরেডি শেষ। এবার আমরা হচ্ছে এখান থেকে আবার যদি এখান থেকে যদি স্যাটারডে আছে এখানে, সো সমস্যা নেই, আমরা এখানে গিয়ে ক্লিক করলাম, ক্লিক করে শিডিউলে পোস্ট, পোস্ট করার পর আমরা এখান থেকে আবার ডেট আসবে, এটা চলে যায় অনেক সময়, চলে গেলে সমস্যা নেই। আমি এখানে যাব, এখানে গিয়ে আমি শিডিউল পোস্টটা করব। আমি 1 তারিখ করেছি, আমি 8 তারিখ দিব। 8 তারিখ দেওয়ার পর এখানে আমি কয়টা বাজে দিব, এটা আমি দিব হচ্ছে 8টা বাজে সে, বা হচ্ছে আমি প্রত্যেকগুলো 6টা বাজে দিব। এটা এমটাতে ক্লিক করে আমি PM করে দিব। অ্যাক্টিভ টাইমগুলো শো করেন, তো এখানে আসতেছে অ্যাক্টিভ টাইম দেখাচ্ছে তারা কালকে পরশু বা সামথিং। আমরা আসলে এটাই দিব আমাদের মতো করে সেভ। দেন এখানে পোস্ট করব অ্যাজ ইউজুয়ালি যেভাবে আমরা করেছি। দেন হচ্ছে আমরা ফটো অ্যাড করব, দেন পোস্ট, দ্যাটস ইট। সো এইভাবে আমরা আসলে আমাদের ইমেজ বেসড বা ভিডিও বেসড পোস্টগুলো এখানে পোস্ট করতে পারি, যেন আমরা একদিন বসে পোস্ট করে দিলে আমাদের টাইমটা সেভ হয় এবং আমরা যেন এটা নিয়ে প্রতিদিন পোস্টের ঝামেলা পোহাইতে না হয়। আমরা একদিন বসে পোস্ট সবগুলো রেডি করব, আরেক দিন বসে মোটামুটি 2-3 মাসের পোস্টগুলো শিডিউল পোস্ট করে দেব। তাহলে আমাদের একটা কাজ কমে গেল, আমরা অন্যান্য প্রোডাক্ট সোর্সিং বা প্রোডাক্ট প্ল্যানিং বা বিজনেস প্ল্যানিং নিয়ে আমরা কাজ করতে পারবো। সো এই হচ্ছে পুরো ব্যাপার। আমরা থার্ড ভিডিওতে আমরা আসলে অর্থাৎ হচ্ছে এর পরের ভিডিওতে আমরা কিভাবে টপিক থেকে স্ক্রিপ্ট বানাবো সেটা দেখব। থ্যাংক ইউ।